আপনি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছেন জমিনে, এজন্য আল্লাহ তোমার জান্নাত দেবে দেবে না। আব্দুল্লাহ বিন উবাই সে কি জান্নাতে যাবে? কেন? তার মাথায় টুপি ছিল না, দাড়ি, পাগড়ি, কোরালাটি, নবীর পিছনে দাঁড়াই এসে নামাজ পড়ে নাই, তাহলে সে কেন জান্নাত পাবে না? এই ইতিহাস কি জানা আছে? আল্লাহ রসুল যখন মদিনাতে আগমন করে নাই, আমার দিক তাকান, তখনও করে নাই আউস এবং খাজরাজ দুইটা গোত্র 40 বছর যুদ্ধ করেছিল একটা উটের জন্য। কয়টা উটের জন্য? কয় বছর? এই 40 বছরের মধ্যে আউস এবং খাজরাজ কোনোভাবেই তারা এক জায়গা বসতে পারে নাই। একটি কারণে তারা এক জায়গা হয়েছিল, আমাদের খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে আমরা মদিনার প্রেসিডেন্ট বানাবো। তার জন্য সোনার মুকুটও বানানো হলো। সোনার মুকুট যেদিন পরাবে, আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার প্রেসিডেন্ট বানাবে, তার ঠিক এক সপ্তাহ আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঢুকে পড়লেন। ওই দিনে আউস এবং খাজরাজের ৭৫ জন লোক একসাথে কালিমা পড়ে নিল। সবগুলো আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতা ছিল। সুবহানাল্লাহ। আসতে কেন? যখন কালিমা পড়ে নিল, আব্দুল্লাহ বিন উবাই দেখলো আমি যদি এখন কালিমা না পড়ি তাহলে আমার এই গদি টদি সব নড়িয়ে যাবে। এই জন্য সেও কালিমা পড়িয়ে নিল, কিন্তু মনের ভিতরে তার জ্বালা, অন্তর জ্বালা, মুহাম্মাদের কারণে আমি সোনার মুকুট পড়তে পারলাম না আর মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না। এই যে ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, মৃত্যু পর্যন্ত তাকে কোরআনের বিরোধিতা করতে বাধ্য করেছে। আমার দেশেও এরকমের আব্দুল্লাহ বিন উবাই আছে, ক্ষমতায় যাবার জন্য, গদিতে যাবার জন্য কোরআনের সাথে বিরোধিতা করে। আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবার জানাজা দিতে যাচ্ছেন। হযরত উমর বললেন, হে রাসূল, এই লোকটা মুনাফিক, ইসলামের এমন কোনো ক্ষতি নাই যে তার দ্বারা হয় নাই, এই লোকটার জানাজা দেয়া যাবে না। আল্লাহর নবী তারপরও যান। আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবীরে তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো, দুটাই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তুমি যদি তার জন্য ৭০ বার দোয়া করো, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তারে ক্ষমা করবে না। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার সাথে পড়ুন, সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার এই কথাগুলো, কোরআনের কথাগুলো নিতে আপনি কি এখন প্রস্তুত? মাহফিলটা একটা প্রাণবন্ত হয়েছে না এখন? 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলিফ লাম রা, এটা হুরুফুল মুকাত্তাআত। কিতাব, এটি একটি কিতাব। এটি কি কিতাব? কথা বলুন, এটা কি কিতাব? আনসালনাহু, তোমার উপর নাজিল করা হয়েছে। কারে বলা হচ্ছে? নবীকে। কাকে? কেন? যাতে তুমি মিলাদ করে খেয়ে বেড়াইতে পারো, ওয়াজ করে খেয়ে বেড়াইতে পারো, মরে গেলে 40 খতম দিতে পারো। কেন নাজিল করা হয়েছে? লিতুখরিজান নাস, তুমি মানুষদেরকে টেনে টেনে বের করে নিয়ে আসবা। কোথা থেকে আনবা? মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে।
রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমাকে দেন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। ভাইয়ের, এখানে আল্লাহ বলেছেন আলিফ লাম র, এটা হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে জানে আমাদের দেশে কিছু মারুফতের ফকির। ওরা গান গায়, জাদি গেল বলে। ওরা কিছু, আপনাদের এলাকায় এগুলো আছে নাকি? ওরা কিছু জানে, অথচ আল্লাহ কয় ওমা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ। এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলেন এই কোরআনে দুই ধরনের আয়াত আছে, মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে আসল বুনিয়াদ, আর মুতাশাবিহাত এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29টা সূরার প্রথমে আল্লাহ পাক হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, তাসিম, মিম, সবগুলো হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ ওমা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ কেউ জানে। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। আল্লাহ কয় যে যাদের অন্তরে আছে ব্যাধি, অন্তরে আছে কি? অন্তরে আছে ব্যাধি, এরা মুতাশাবিহাতের পিছনে সব সময় লেগে থাকে। এরা এই জন্য লেগে থাকে, ফিতনা ফাসাদ তৈরি করতে চায় সমাজের মধ্যে। এ কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ওমা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তাহলে এই যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এক শ্রেণীর লোক বলে আলিফে আল্লাহ, লামে মুহাম্মদ, মিমে জিবরাইল, তো এগুলো কি আল্লাহ পাক বলছেন নাকি? আল্লাহ কয় যে ওমা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? কেউ জানে না, কেউ জানে না, তাহলে কেউ জানেই না। কেউ জানে না মানে কি? কিছু মানুষ জানে, কেউ জানে না। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ নিজেদেরকে মারুফতের ফকির দাবি করে। হয়তো আপনাদের এই এলাকাতে নাই, আছে। ওরা গান বানিয়ে গান গাচ্ছে, এমন সুন্দর আগে দেহ মসজিদ ঘর, খালি ফেলে তারে রেখো না, এই দেহ পুরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা। কথাটা ভালো, যে এই দেহে পুড়ে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা, মানে দেহের ভিতর খোদারে বসাইয়ে কাতরে প্রার্থনা করো। কথাটা খারাপ না, ভালো কথা। কিন্তু পরে কি বলতেছে দেখেন, চৌদিকে ইমাম দিতাছে আজান, একজন আর নাম গায়, কপট দিয়া ঘরে দেখো গা ধ্যান করে, এই দেহ মিনারায় তোমার দিনের নবী মুস্তাফায় তাহারে গারে হীরাই পাইয়াছে মারুফতের নিশানা। কি বুঝলেন? চৌদিকে ইমাম দিতাছে আজান, একজনের নাম গায়, তখন তুমি কি করবা? কপট দিয়া ঘরে দেখো গা ধ্যান করি। তো তুমি কপাট, কোন কপাট দিবা? দিলের কপাট না তোমার বাড়ির কপাট? কোনো কপাট দিয়াই তো ইসলামে জায়েজ নাই। আল্লাহ বলেছে যে ওয়ারকাউ মা'আর রাকিন, তুমি রুকুকারীদের আজান যখন হবে তখন তুমি রুকুকারীদের সাথে রুকু করবা। তার মানে তুমি মসজিদে যাবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সাথে সাথে তোমার আর দোকানদারি করার অধিকার নাই, তোমার মাঠে ঘাটে কাজ করার অধিকার নাই, তোমার বাড়িতে থাকার অধিকার নাই। তখন তুমি চলে যাবে কোথায়? আরো জোরে কোন? তখন তুমি মসজিদে চলে যাবে। আরো কয় যে কপাট দিয়া ঘরে দেখো গা ধ্যান করে, এই দেহ মিনারায়। যাক, এইটা গেল, এইভাবে গেল। তারপরে আবার দেখেন কত ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে। তারপরে আবার বলতেছে সররি পুদম আগে করো দমন, মানে হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা, এরকম 6টা রিপু আছে আমাদের ভিতরে। ওরা বলতেছে সররি পুদম আগে করো দমন, নফস তোমার দেহের রাজা, যদি নফসে করে অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অনুসারে তারে দেও সাজা, দেওয়ানে দে বুঝা, নফস হলে সোজা, 30 রোজার দরকার লাগে না। তাহলে এটা কি হলো? আল্লাহ কয় যে কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ওরা গানের মাধ্যমে শিখাইলো নফস সোজা হইলে রোজার দরকার নেই। এই যে নাউজুবিল্লাহ এখন করছে, অথচ এই গান কিন্তু আমার জন্মের আগে চলতেছে। তাহলে এগুলো জাতির সামনে তুলে ধরার দরকার আছে কিনা? কিন্তু আমাদের ওয়াজ মানে এখন টেবিল বাইরতি হবে কেন? আর আপনারাও পাইছেন টেবিল বাইরলি তাকবীর শুরু করে দেন, কিন্তু তত্ত্বভিত্তিক তাত্ত্বিক আলোচনা ময়দান থেকে কমে যাচ্ছে দিন দিন। এই আলোচনাগুলো জাতির সামনে, জাতির রন্ধে রন্ধে যে রোগগুলো ঢুকেছে সেইগুলো আলেমদেরকে খুঁজে খুঁজে বের করার দরকার আছে না? আলেমরা তো এগুলোই বলবে। গেল, তারপরে আবার কি বলতেছে আরেকটু শোনাবো। হস্ত আর পদ কইরোনা ধৌত, এটা বুঝেছেন? হস্ত আর পদ কইরোনা, চক্ষু কর্ণ তোমার নাসিকা, মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার ওযুর দরকার লাগে না। আচ্ছা, আল্লাহ কয় ইজা কুমতুম ইলা সলাত, যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু উজুহাকুম, তখন তুমি কি করবা? আরো জোরে কর, অর্ডার কার? আরো জোরে আল্লাহর। আরো কয় যে মন পরিষ্কার হইলেই ওযু। এই জন্য এই যে এবার লালনের যে মেলাটা হয়েছে না, সর্বোচ্চ গাঁজা বিক্রি হয়েছে, সর্বোচ্চ গাঁজা বিক্রি হয়েছে। কয় যে ওদের নাকি সিদ্ধি কয়, সিদ্ধি। গেছিস না তুই? গেছিলি? ও নাকি গিয়েছে, তুই ছিলে না? সাউন্ড গিয়েছে, এটার সিদ্ধি কয়। এরকম ধরি টান মারতেছে সিদ্ধি, কয় যে মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার ওযুর দরকার লাগে না। মানে ওদের সাউন্ড গেছিল, এই জন্যই ওরা গেছিল সিদ্ধি খাওয়ার জন্য। ওয়াজ কি চলবে? কোরআনের আলোচনা কি ভালো লাগে? আমি বেশিক্ষণ ওয়াজ করব না, অল্প টাইমে আপনাদের ঠেকাবো। হে কি তুই সারা রাত? আমার অনেক ভিডিও ওর এই চিৎকার আছে, কালের সাক্ষী হয়ে থাকবে। ও এত পরিমাণে এই যে এগুলো বলে, প্রত্যেকটা ভিডিওতে আমি যখন নিজের ভিডিও নিজে বাজাই তখন আমি ওরে দেখতে পাই। ওর কথা হলো সারা রাত ওয়াজ করতে হবে। তেল ওর পুড়তেছে না, আমার পুড়তেছে। ও কি তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পরিবেশটা ভালো না? অনেক লোক চলে গেছে, রাত বেশি হয়ে যাচ্ছে, তো আগের মতো মানুষের ধৈর্য নাই। আরেকটু আগে দিলে ওই মানুষগুলো আটকানো যাইত। তো যাই হোক, তাহলে আল্লাহ কি বললেন যে এর অর্থ তোমরা যতই অর্থ বানাবার চেষ্টা করো, এগুলো প্রকৃত অর্থ নয়। এর অর্থ আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তো শুধু শুধু তোমরা এগুলো কেন কষ্ট করবা? এরপরে আল্লাহ বলতেছে কিতাব। প্রথমে বলেছে আলিফ লাম র, ব্যাখ্যা তো দিলাম। তারপরে আল্লাহ কয় যে কিতাব, আমার দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ কয় কিতাব, এটি একটি কিতাব। এটি কি? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, রাইতাহু, তুমি দেখতে পারতে ওই পাহাড়কে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। তার মানে আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি দেখতে ওই পাহাড় মাটির নিচে চলে গেছে, মাটির নিচে দেবে গেছে। তাহলে কোরআনের ওজন আছে কি নাই? অথচ কোরআন টেবিলের উপর রাখলাম, টেবিল তো ভেঙে যাচ্ছে না, টেবিল মাটির নিচে গেল না। তাহলে আল্লাহ এখানে কোরআন বলতে কোন কোরআনকে বুঝালেন? আল্লাহ বলেন, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় মাটির তলে চলে যাইত। তাহলে এখানে কোরআন বলতে আল্লাহ কোন কোরআনকে বুঝাইছে? ও জাতির মুসলমানেরা এটা কি বোঝার দরকার আছে কি নেই? এই উপমার তাৎপর্য হলো, কোরআন যেভাবে আল্লাহর বরত্ব, মহত্ব এবং তার কাছে বান্দার দায়িত্ব,
জবাবদিহির বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা করেছে। পাহাড়ের মতো বিশাল সৃষ্টিও যদি তার উপলব্ধি লাভ করতে পারত এবং কেমন পরাক্রমশালী ও সর্বময় ক্ষমতার অধিকারী প্রভুর সামনে নিজের সব কাজ কর্মের জবাবদিহি করতে হবে তা যদি জানতো, তাহলে সেও ভয়ে কেঁপে উঠত। অথচ আমরা মানুষ, আমরা জানি আমাদের জবাব দেওয়া লাগবে কার কাছে, অথচ আমাদের অন্তর কাঁপে না, দিল কাঁপে না, আমাদের মন নরম হয় না। আমরা মারা যাব, কোন সময় মারা যাব আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর কোনো টাইম টেবিল নাই। এভরি পারসন মাস্ট টেস্ট ডেথ। জীবন নিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা কখন মরে যাব কেউ আমরা জানি না। অথচ আমরা বাড়ি গাড়ি কত কিছু কামাই করার জন্য, জনগণের সম্পদ লুটপাট করে খাওয়ার জন্য, এই যে 1 বছর অনেক লোক আছে এত টাকার মালিক হয়েছে ও নিজেও জানে না। বাইসাইকেল ছিল না, এখন গাড়িতে চড়িয়ে বেড়ায়। ওরে এই টাকা কি তোর বাপের টাকা? এই কথা বলা যাবে না, বললি কয় হুজুর রাজনীতি করতেছে। তুই যখন মারা যাবি, কবরের মধ্যে যাবি, সমস্ত টাকা পয়সা দিয়েও কি তুই ফেরেশতাদের কিনতে পারবি? আজরাইল যখন আসবে তারই কি ঘুষ দিয়ে আটকানো যাবে? আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, ঠিক কিনা? আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। একটু কি শোনাবো? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই? আজ মরিলে কাল 2 দিন, মিশে ভবের লড়াই, মিশে ভবের লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন করো বড়াই? আজ মরিলে কাল 2 দিন, মিশে ভবের লড়াই, মিশে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। তাহলে আল্লাহ বললেন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআনের বরত্ব মহত্ব সম্পর্কে এই পাহাড় যদি জানতো, পাহাড় কেঁপে উঠত। কিন্তু মানুষ কেঁপে উঠলো না, এই কোরআনের বিধান মানুষ মেনে নিল না, এই কোরআনকে মানুষ অমান্য করলো। এরপরে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ও নবী, আমি আমার এই আমানত সমূহ, এই আমানতকে আকাশ, পৃথিবী ও পর্বতরাজির কাছে পেশ করতে চাইলাম, কিন্তু তারা নিল না। আমার দিকে তাকাবেন, আল্লাহ বলেন, আমি এই কোরআনকে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, আকাশ নিল না। এরপরে পৃথিবীর কাছে দিতে চাইলাম, পৃথিবী নিল না। এরপরে পর্বতরাজির কাছে দিতে চাইলাম, তারাও নিল না। কেন? আবাইনা আইয়া হামিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা বলল, আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। কি বুঝলেন বলেন? আল্লাহ বললেন, আমি কোরআন সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, নিল না। কেন? আমি ওজন বহন করতে পারবো না। তারপরে আল্লাহ বললেন, পৃথিবীর কাছে দিতে চাইলাম, পৃথিবী নিল না, এর ওজন বহন করতে পারবে না। এরপরে পাহাড়ের কাছে দিতে চাইলাম, পাহাড় নিল না, পাহাড়ের ওজন বহন করতে পারবে না। তারা ভীতু হয়ে গেল, তারা বলল, আল্লাহ আমরা তোমার এই কোরআনের ওজন বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, তা নিয়ে নিল মানুষেরা। কেন? ইন্নাহু কানা জালুমান জাহুলা। মানুষ জালেম এবং মূর্খ। আল্লাহ কয় মানুষ জালেম এবং মূর্খ। এর একটা বিরাট উদাহরণ আছে, আমি কি আপনাদের দিব? একটা লোক মাঠে ধান কাটতে গেছে, তো ধান কেটে আমাদের মাগুরাতে ছোট ছোট আটি বাঁধে। আপনারা কি বলেন, বিচেলি না আটি? হ্যাঁ, আটি। 10 আটিতে একটা বোঝা হয় না? তা একটা লোক 10 আটির একটা বোঝা যখন মাথার উপর দিয়ে
বাড়ি আসবে, ঠিক ওই সময় তার 10 বছরের ছেলে গিয়ে বলতেছে, বাবা এই বোঝাটা আমার মাথায় দাও। আমারে বলেন 10 বছরের ছেলের মাথায় যদি ওই বোঝাটা দিয়া যায়, ছেলে মাটির উপরে থাকবে না মাটির ভিতরে যাবে? পৃথিবীর কোন নিষ্ঠুর বাবাও কি এত বড় ধানের বোঝা ওই 10 বছরের ছেলের মাথায় দেবে? তাহলে বাবা আমারে আপনারে বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? আরো জোরে কর, আল্লাহ বেশি ভালোবাসেন। ছেলে বলে, বাবা আমি ধান না নিয়ে যাব না। বাবা বলে, দেওয়া যাবে না। একমাত্র ছেলের বায়না মেটানোর জন্য বাবা 1 আটি ধান ছেলের মাথায় দিয়েছে। ওই 1 আটি ধান নিয়ে ছেলে উষ্টা খাচ্ছে। উষ্টা মানে বোঝেন, শীত হয়ে পড়তেছে। বাবা ধরতে যায়, ছেলে বলে, ডোন্ট টাচ, ধরা যাবে না। আই অ্যাম অল ইন অল, আমি একাই যাইতে পারবো, তুমি ধরবা মানে আমি বড় হয়েছি না। এই ফাজলেমি করার সময় কি বাবার আছে? ক্ষুধা লাগছে, সে বাড়ি যাবে ভাত খাবে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? সে বাড়ি যাবে ভাত খাবে। এখন বেলা গড়ায় যাচ্ছে, ছেলের সাথে এগুলো করতে করতে, রং তামাশা করতে করতে ছেলের বোঝা ধরতে যায়। ছেলে কয় যে ডোন্ট টাচ। দেখেন না এখনকার ছেলেরা ফটাস ফটাস ইংরেজি কয়, আবার কেউ কেউ হিন্দি কয়। যদি ঘরে গিয়া কলিং বেল দেয় কয় যে কন হে, মানে স্টার জলসা দেখতে দেখতে এগুলো শিখে ভালাইছে। ডোন্ট টাচ, ধরা যাবে না। এখন বাবাই তো দেখলো মহা ঝামেলা। এই জন্য বাবা করেছে কি, ছেলের মাথার ধানের আটিটা বাম হাত দিয়ে একটু উঁচু করে ছেলের মাথার সাথে আস্তে করে লাগাইয়ে হেঁটে যাচ্ছে। ছেলে করছে, বাবা এ তো দারুণ মজা, এ তো কোনো ওজনই নাই, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? ও গাধা জানে না ওর ধানের ওজন ওর মাথায় নয়, এখন ওই ধানের ওজন বাবার বাম হাতের মধ্যে। যে কোরআন পাহাড় নিল না, আকাশ নিল না, জমিন নিল না, ওরে গাধা, সেই কোরআন তুমি নিলে, এত বড় ওজন তুমি কি করে নিলে? একবার তুমি চিন্তা করলে না? বাবার থেকে আল্লাহ বান্দারে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ কয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছে আমি, আর এর সংরক্ষণও করব আমি। তার মানে আমি আল্লাহ কোরআন শুধু নাযিল করি নাই, এর ওজন আমি আল্লাহর 2 হাতের উপরে রেখে দিয়েছি। তুমি সেই আল্লাহরে ডাকো না, তুমি সেই আল্লাহরে ভালোবাসো না, তুমি সেই আল্লাহরে সিজদা দাও না। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাকলে বান্দা পাবি রে তুই মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ছোট্টকালে মায়ের কোলে যখন ছিলে তুমি, তোমার মায়ের দুগ্ধ দিয়া খাওয়াইছিলাম আমি, ঠিক কিনা? আহা, তুমি কি খাবা? পৃথিবীর কোনো চেয়ারম্যানের বরাদ্দ করা লাগে নাই, কোনো মেম্বারের বরাদ্দ করা লাগে নাই। তুমি কি খাবা? মায়ের পেটে এসে গেছো, তুমি কি খাবা? তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়া, তোমার মায়ের নাভির থেকে তোমার নাভিতে একটা তার লাগায় দিয়া, ওই তারের মধ্যে রক্ত পুষগুলি ডেলিভারি করে আল্লাহ তোমারে খাওয়াইছে, মুখ দিয়া খাওয়াই নাই। কারণ এই মুখটা পবিত্র রেখেছে, ওই পবিত্র মুখ দিয়া তুমি পবিত্র নাম আল্লাহর জব্বা, এই জন্য তোমার মুখের মধ্যে রক্ত পুষগুলো ঢোকাই নাই। ওরে হারামখোর, সেই মুখ দিয়ে এখন বিড়ি আর সিগারেট টানতেছ। আল্লাহ ঠোঁটের মধ্যে লিপস্টিক পরাই দিল, বিড়ি আর সিগারেট খাইয়ে ঠোঁটটারে কুত্তার পায়খানার মতো কালো করে ফেলাইছো। কষ্ট হইল? বিড়ি কোম্পানির কপালে আগুন ধরায় দিলাম নাকি আমি? অবস্থা। এই ওয়াজগুলো সমাজে দরকার আছে না? আছে না? আছে তো। কিন্তু এখন এই ওয়াজগুলো জানি করতেই চাচ্ছে না, করতে চায়, এগুলো করতেই চাচ্ছে না। শুধু আসে টেবিল বাইরে। ওরা টেবিল বাইরনের ভিতর কি ওয়াজ পাইছিস আমারে বল দিন ভাই। আমার তো এখানে কারোর স্লোগানের দরকার হচ্ছে না। আমি যদি স্লোগান দরকার হয়, আমার স্লোগান মাঝে মাঝে আমি দেব।
কিন্তু কোরআনের মাহফিলে সমাজ সংশোধনের জন্য, মানুষের চরিত্র গঠনের জন্য, সংশোধনের জন্য ওই ওয়াজগুলোই সমাজে বেশি বেশি দরকার। এই ওয়াজগুলো আগে চলতো, আমরা তখন দেখতাম মানুষের ঢল নামতো। এরপরে বক্তাদের শুরু হলো, এই ক্যামেরা, হাজার হাজার ক্যামেরা আসে, ক্যামেরার সামনে আর ওয়াজ করতে পারে না, তখন সাফাবাজি শুরু হলো। এখন আর ময়দানে লোক আসতে চাচ্ছে, কারণ আলেমদের কাছ থেকে মানুষ ওই সাফাবাজি আর, আমি ওই ওয়াজে তো কমেন্ট পড়ি, এখন কমেন্ট পড়ি দেখি যে হায় হায় আমাদেরকে মানুষ কিভাবে নিচ্ছে রে। আবার অনেকে এই শুনছি নাকি চুয়াডাঙ্গারা কৌতুক ম্যানও এখন ওয়াজ করতে চাচ্ছে। আমি নাম না বলি, আমাদের অনেক কৌতুক ম্যান অলরেডি, নাট্যকার অলরেডি ওয়াজের মাঠে চলে আইছে। কিন্তু এই বেসিক ওয়াজগুলো তো এখন জমিনে দরকার। এগুলো উপকার হয় না? এগুলো উপকার হয় না? সম্মানিত ভাইরা, তাহলে তোমার আল্লাহ তোমারে মায়ের পেটে খাওয়াইছে। কে খাওয়াইছে? এরপরে তুমি ডেলিভারি হলে তুমি কি খাবা, এই চিন্তা পৃথিবীর কেউ করলো না। তুমি জন্মের 6 মাস পূর্বেই তোমার মায়ের স্তনের মধ্যে আল্লাহ দুধকে রিজার্ভ করে দিলেন, তুমি যাতে খাইতে পারো, ঘনও না, পাতলাও না, ঠান্ডাও না, গরমও না, তুমি খাইতে পারো। আল্লাহ তোমার সেই খাওয়ানোর ব্যবস্থা করে দিল। তাহলে তুমি ডাকবা কারে? আরো জোরে কর, তুমি ডাকবা তো সেই আল্লাহরে। সেই আল্লাহর জন্য তুমি জমিনে কাজ করবা, সেই আল্লাহর দিন কায়েমের জন্য তুমি জমিনে চেষ্টা করবা। অথচ তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করতেছো, এবং যারা দিন কায়েম করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছ। মরো, একটু মরিয়ে কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করবে ফেরেশতারা, কোন চাকরি করতি, সরকারি না বেসরকারি? 2 নাম্বার প্রশ্ন হবে তোর বউটা কেমন ছিল রে। 3 নাম্বার প্রশ্ন সে শালি ছিল কিনা। আর 4 নাম্বার প্রশ্ন কোন দল করতি, সরকারি দলে ছিলি না বিরোধী দলে ছিলি। আমাদের দেশে আবার কিছু কিছু হাইব্রিড নেতা বেরিয়েছে, ওদের যে দল ক্ষমতা আসে সেই দলে যোগ দেয়। ওরা বাতাস বোঝে, ওরা বাতাস বোঝে, মানে বৃষ্টি যেদিক ছাতা। আবার বাংলাদেশ এরকমের কিছু হুজুর হয়ে গেছে। ভাই কষ্ট হচ্ছে, ওয়াজ করব, একটু মাঠ পরীক্ষা করি যেদের ভোল্টেজ ঠিক আছে কিনা। কিছু কিছু না হইলেও তো চুয়াডাঙ্গা, এরা যদি সব বাদশাদ দেই তারপরেও তো এরা চুয়াডাঙ্গা, ঠিক কিনা? এদের একটা টোন তো আলাদা আছে। এই অঞ্চলটা, এই আপনার কোটচাঁদপুর, মহেশপুর, চৌগাছা, তারপরে আপনার এই পাশে জীবননগর, চুয়াডাঙ্গা, দামুরহুদা, এদের একটা ভোল্টেজ আলাদা। মেহেরপুর, এদের ভোল্টেজ আলাদা। একটা পরীক্ষা করি, লিল্লাহে তাকবীর। আজকে মানুষ বুঝতেছে আমি কোন জায়গা আছি। তো যাই হোক, তাহলে আমার কথাগুলো মন দিয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বান্দার উপরে নাজিল করেছে, কিন্তু এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? সেই সংরক্ষণ আল্লাহ কোথায় করেছে? সেই কোরআন আল্লাহ সংরক্ষণ করেছে মানুষের মেমোরি, যেখানে উই পোকা, তেলা পোকা যাইতে পারবে না, সার পোকা যাইতে পারবে না, আগুনে পুড়বে না, পানি স্পর্শ করবে না। সেই মেমোরির মধ্যে আল্লাহ, পৃথিবীতে কখনো বাইবেলের হাফেজ আছে এটা বলতে পারবে না, গীতার হাফেজ আছে কেউ বলতে পারবে না, মহাভারতের হাফেজ আছে কেউ বলতে পারবে না। কিন্তু আমি যদি এখানেই বলি কোরআনের হাফেজ আছেন কিনা, দেখেন, একটু বলে দেখেন আছে কিনা, দেখেন আছে কিনা, আছে নাকি একটু দেখি, কই আছে নাকি? 2-4 জন একটু হাত দেখি। ওই যে আছে তো, এই যে আছে তো। মানে পৃথিবীর 1 ইঞ্চি জায়গাতেও হাফেজ আছে। আলহামদুলিল্লাহ, জোরে না আসতে? আল্লাহ কয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে কে? সংরক্ষণ করবে কে? সংরক্ষণ করেছে কোথায়? এই যে এইটা হলো কাগজের কোরআন, এইটা হলো জীবন্ত কোরআন। এইটা হলো কাগজের কোরআন, এইটা হলো জীবন্ত কোরআন। আল্লাহর নবীর স্ত্রীর কাছে উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে গিয়া প্রশ্ন করতেছে, রাসূলের এক সাহাবী, রাসূলের চরিত্র কেমন? পৃথিবীতে যত বউ আছে যদি গিয়া কোন স্বামীর চরিত্র কেমন, কয় যে ভালোই,
কিন্তু রাত্রে জানি কি ইদানিং শুরু করে দিয়েছে, ভালোই, কিন্তু আমার মার্কেট ঠিকঠাক মতো করে দিচ্ছে না। মানে সুনাম পাবেন না, বদনাম একটা করতেই হবে, আছে কি না? আরে আসতে কন, আশেপাশে তো তারা আছে। আপনাদের শেষকালে এসে গলা টিপে যে আমাদের বিরুদ্ধে বদনাম। হ্যাঁ, রাসূলের স্ত্রীর কাছে বলতেছেন আপনার স্বামীর চরিত্র কেমন, বিশ্বনবীর চরিত্র কেমন? কি জবাব! আহারে, হযরত আয়েশা বলেন তোমার ঘরে কি কোরআন নাই? প্রথম কথা, তোমার ঘরে কি কোরআন নাই? বলা আছে। তোমার ঘরে যেটা আছে ওটা কাগজের কোরআন, আর আমার স্বামী বিশ্বনবী জীবন্ত কোরআন। তার চরিত্র কেমন তুমি বোঝো না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শের মধ্যেই তোমরা পাবা উত্তম আদর্শ। অথচ আমরা স্লোগান দেই আমার ভাই তোমার ভাই, কলাগাছ ভাই কলাগাছ ভাই, কলাগাছ ভাইয়ের চরিত্র ফুলের মতন। এই যে এখন স্লোগান দিয়ে বেড়াচ্ছে, এগুলি কি রেকর্ড হতেছে? এই যে আমার এই যে এতগুলো ক্যামেরা অন দ্য রেকর্ড, আমার প্রত্যেকটি কথা রেকর্ড হওয়ার পরে যদি আমি বলি এইটা আমি বলি নাই, AI দিয়ে তোমরা বানাইছো, এ মানুষ বিশ্বাস করলেও করতে পারে। কিন্তু আল্লাহর ভিডিও ক্যামেরায় যেগুলি রেকর্ড হতেছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ এমন কিছু করে না, বলে না, যা ফেরেশতারা রেকর্ড করে না। আপনি আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করতেছে কে? এই রেকর্ডগুলো কিয়ামতের ময়দানে আপনাকে দেখানো হবে। যত ভালো কাজ করেছো, ইয়ারা মানে দেখানো, তোমারে বলা হবে তুমি দেখো, এই যে তুমি অমুক জায়গা মাহফিলে গিয়েছিলে, এই মাহফিলে গিয়ে তুমি কি করেছো তুমি নিজের চোখে দেখো। তখন আপনাকে সব কিছু দেখানো হবে। আপনি বলতে পারবেন যে আল্লাহ এটা তুমি AI দিয়ে বানাইছো, এগুলি আমি বলি নাই বা এগুলো আমি কই নাই। সুতরাং এখানে যারা বসেছেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে, এবং প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ রেকর্ড করতেছে। সুতরাং বি কেয়ারফুল, সতর্ক হন। এই মাহফিলে বসেছেন, কোরআনের মাহফিল, এই মাহফিলে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদা কুরিয়াল কুরআন, যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, তুমি ওটা মনোযোগ সহকারে শুনবা। মনোযোগ, এই মনোযোগের ভিতরে দুইটা শব্দ আছে, মন প্লাস যোগ সমান মনোযোগ। তাহলে তুমি প্রথমে যোগ দিবা, তারপরে মন দিবা। 2 নাম্বার ও আনসিতু, তুমি চুপচাপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তোমার উপরে আল্লাহর এই নিয়ামত আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে কোরআনের নির্দেশনা। কোরআন কিভাবে শুনবেন আপনি? প্রথমে আপনি যোগ দিবেন। প্রথমে কি দিবেন? এই যে আপনারা যারা বসেছেন, আপনারা কি দিয়েছেন? যোগ দিয়েছেন। 2 নাম্বার আপনারা মন দিয়ে শুনবেন। 3 নাম্বার আপনারা চুপচাপ থাকবেন। এই যে চুপচাপ থাকবেন, এই অর্ডার কার? আল্লাহর অর্ডার। সুতরাং কোরআনের মাহফিলে এসে জাহান্নামগামী হওয়া যাবে না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, যে জায়গা মাহফিল হচ্ছে ওই মাহফিল গ্রাউন্ডে বান্দারা যতক্ষণ বসে থাকে, রহমতের ফেরেশতারা চারিদিক থেকে ওই মাহফিলটাকে পরিবেষ্টিত করে রাখে, ঘেরাও করে রাখে। ততক্ষণ পর্যন্ত তারা বান্দার দোয়া মাপের জন্য দোয়া করে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলে। অথচ আমরা এখান থেকে মাপ পাইতে পারি নাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন জীবন্ত। কোরআন কি? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে। কি পাবে? আরো জোরে। যদি কোরআনকে প্রশ্ন করো, মা ইসমুকা, তোমার নাম কি? কোরআন কি জবাব দিতে পারবে? যদি আমার হাতে যে কোরআন আছে, এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি? কোরআন তুমি আমারে বলো, কোরআন না খোলা পর্যন্ত জবাব দিতে পারবে না। যদি আমি বলি ও কোরআন তোমার নাম কি, পাশে যে হাফেজ আছে সে বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি কোরআনকে বলা হয় কোরআনে তোমারে কে নাজিল করলো, পাশের জীবন্ত কোরআন বলে দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন।
যদি বলা যায় তুমি কোন মাসে নাজিল হয়েছো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ আমাকে রমজান মাসের মধ্যে নাজিল করেছে। পৃথিবীতে কেন এসেছো? হুদাল লিন্নাস, আমি এসেছি এই মানুষদের হেদায়েতের জন্য। তাহলে আপনি কোরআনকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব কোরআন দিয়ে দেবে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি, বলবে তখন ইন্নাহুলা কোরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাওহিল মাহফুজ ঠিকানাহীন নই। বলো দুনিয়াতে আছে কটা বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তাহলে কোরআনকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। সেই উত্তরগুলো এই কাগজের কোরআন দিতে পারবে না, সেই উত্তরগুলো দিতে পারবে হাফেজ, উত্তরগুলো দিতে পারবে মাওলানা, মুহাদ্দিস, কারি, মুফতি, আলেমেরা। এই জন্য আমাদের দেশের কিছু হারামখোর বুদ্ধিজীবীরা আছে, এই কোরআনের সুমা খায় আর মাওলানা পিটায় শুয়ায় ফেলে দেয়। আছে না? যদি আমি বলি ভাই কোরআনকে ভালোবাসেন, কয় যে হুজুর অবশ্যই ভালোবাসি। যদি আপনি কোরআনকে ভালোবাসি তাহলে বলা হবে চলেন আমরা একটু কোরআনের রাজনীতি করি, কয় যে কোরআনের রাজনীতি নাই। আরে মুফতি সাহেব কি ফতোয়াবাজি করতেছে, কোরআনের রাজনীতি নাই। অথচ আল্লাহর নবী হযরত মুয়াজকে বললেন, মুয়াজ সাবধান, কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। তার মানে এই হাদিস যখন আল্লাহর নবী বলেছিলেন তখন কোরআন এবং শাসন ক্ষমতা একসাথেই ছিল। আমরা কোরআন এবং শাসন ক্ষমতারে আলাদা করে ফেলাইছি। এই কোরআন এবং শাসন ক্ষমতা যেই দিন আলাদা হয়েছে ওই দিনই জনগণের সম্পদ চুরি করে মানুষ বেগম পাড়ায় বাড়ি বানানো শুরু করিয়ে দিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা আসতে না জোরে। হিন্দু শিল্পী নকুল বিশ্বাস সে বলেছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেন হারাবে না? এই যে জীবন্ত কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, ঠিক কিনা? তারাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তার মানে হাফেজ যতদিন বেঁচে আছে ততদিন কোরআন ধ্বংস করা যাবে না। এই জন্য প্ল্যান করে হাফেজকে হত্যা করতে হবে, হাফেজ মারতে হবে। কিভাবে মারতে হবে? গলা টিপে টিপে তো আর মারা যায় না। এই জন্যই বলতে হবে মাদ্রাসায় জঙ্গি আছে। এই নাটকই তো আগে চলছে, জঙ্গি আছে। এই জঙ্গি নাটক সাজাইয়া অনেক মাদ্রাসায় যখন অভিযান চালাইছে তখন অনেক অভিজাত পরিবারের সন্তানেরা ওই মাদ্রাসায় আর যায় নাই। ওরে জঙ্গি নাটক যারা সাজাইছো এখন পৃথিবীতে প্রমাণ হয়েছে তোমরাই বড় জঙ্গি। আপনার এলাকায় যত প্রাইমারি আছে সব প্রাইমারি গুলো সরকারিকরণ, ওরা বেতন পায়, কিন্তু বাংলাদেশে একটা হেফজখানাও নাই, সরকারি বেতন পায়। আবার কোরআন বুকের ভিতর জড়াই ধরে কান্দ, কাউ কোরআন ভালোবাসি, তুমি কোরআন ভালোবাসো না। এইটা হলো তোমার নাটক। এইটা কি নাটক? একজন সকালবেলা কোরআন শরীফ বুকের ভিতর জড়াই ধরে বলতেছে, কোরআন রে
আমি তোমারে ভালোবাসি। ও কোরআন, আমি তোমারে ভালোবাসি, তুমি যা চাবা তাই বাবা, তুমি আমারে রেখে আল্লাহর জান্নাতে যাবা না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো, দেখলো 3টা ছেলে দাঁড়ায় আছে। বাবারা তোমরা কারা? কয় যে গোসিয়ার পাড়া খলিশা গাড়ি মোহাম্মদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা থেকে আইছি, আজকে আমাদেরকে 5 কেজি চাল আপনি দেবেন। কয় যে বিয়াদ্দপের দল, 7 সকালে তোদের মরার টাইম হলো না, আমি কোরআন পড়তেছি, তোরা ভিক্ষা করবার চলে আইছিস, দূর হ। ওই গাধা বোঝে না এই যে এইটার বুকের ভিতর জড়াই ধরে কামতেছ, এইটা হলো কাগজের কোরআন। আর এই দরজায় 3টা ছেলে দাঁড়ায় আছে, ওই 3টা ছেলে হলো জীবন্ত কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, তারাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুতরাং যদি এই কোরআনকে কেউ খাওয়াইতে চান, হাফেজেরে খাওয়াবেন। এই কোরআনের যদি জড়াই ধরতে চান, হাফেজেরে জড়াই ধরবেন। এই কোরআনের যদি সম্মান করতে চান, হাফেজেরে সম্মান করবেন। এই কোরআনকে যদি ভালোবাসতে চান, তাহলে আপনি হাফেজ মাওলানাদের ভালোবাসবেন। আর যারা হাফেজ মাওলানা কারীদের সাথে বিরোধিতা করে, ওরা আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করে। সরকারিকরণ করে দিয়েছ, কি পড়ায় প্রাইমারিতে? একদম বাগদম ঘোড়া ডিম সাজে, ঢাক ডোলো সাজুরে বাজে, বাস্তি বাস্তি চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা পুলির বিয়েটা, সূর্যি মামার বিয়েটা। সূর্যি মামার বিয়ে কবে হবে? সত্যি কথা না মিথ্যা কথা? জোরে কন। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার খাড়া 2টো শিং, সে আবার ডিম পারে? একটা প্রাণীর নাম কোন? একটাও নাই। এইটাও ভুয়া কথা, মিথ্যা কথা। বাপুর আমসাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা। যেই সাপের চোখ নাই, নাক নাই, কান নাই, মুখ নাই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসঢাস, পৃথিবীতে এমন কোনো সাপ নাই। এইটাও মিথ্যা কথা। ওরে মিথ্যা কথা পড়ানোর জন্য তুমি ওই প্রাইমারিতে সরকারিকরণ করে দিয়েছো, তাদের বেতন দিতেছো। আর যারা রাত দিন ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাদের বাড়ি বাড়ি বস্তা ঘাড়ে করে ধান চাল কালেকশন করে তাদের মাদ্রাসায় পড়তে হয়। এরে হারামখোরের দল, যতদিন পর্যন্ত তোরা হাফেজদের জন্য সুন্দর ব্যবস্থাপনা না করবি, ততদিন তোর দেশ উন্নয়নের শিখরে যাইতে পারবে না। কি পড়ান পড়াচ্ছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। এগুলো সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা বললে মানুষ চোর হয় না ওলি হয়? আমার দেশে চোর বেশি না ওলি বেশি? আরো জোরে খান। চোর বেশি। কেন চোর বেশি? কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় চোরের মতন পড়ানো আছে। বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি এ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল করেছেন, যাতে করে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। এই আয়াত কি বুঝেছেন? আমার দিক তাকায় থাকবেন। কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি এ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে নাজিল করেছেন। কে করেছেন? কেন করেছেন? এজন্য করেছেন যাতে তুমি মানুষের জন্য কি হতে পারো? সতর্ককারী হতে পারো। সতর্ককারী কারে কয় জানেন? একটা উদাহরণ দেই, আমার দিক তাকায় আছেন। একজন লোকের 200টা ছাগল ছিল। কয়শোটা? এই ছাগল খাওয়ানোর জন্য লোকটা একটা লোক নিয়োগ দিয়েছে। আমরা তারে বলি রাখাল, আপনারা কি বলেন? আমার নবী কি ছিল? আরে চেয়ে দেখো সোনার মানুষ, চলছে আরব দেশেরই, চলছে আরব দেশে রাখালিয়া বেশে। আমার নবীকে আল্লাহ কয়, নবী পৃথিবীর এত চাকরি দেখে আমি তোমার ছাগলের রাখাল বানালাম কেন? রসুল কল্লাহু আলাম, তুমি ভালো জানো। আল্লাহ কয় যে এরপরে রসুল রে, ছাগলের নেতৃত্ব তোমারে দিছি, ছাগল তোমারে কামড়ায় না, ছাগল তোমারে মারে না।
রিভাব কমে যাবে। ছাগল তোমারে মারে না, ছাগল তোমারে কামড়ায় না। ছাগলকে যদি তুমি ঘাস খাওয়াইতে চাও তাহলে ছাগল বড় জোর উল্টো দৌড় মারবে, কিন্তু তোমারে মারবে না। যদি পানি খাওয়াইতে চাও উল্টা দৌড় মারবে, পানি খাবে না, তারপরেও তোমারে মারবে না। কিন্তু এরপরে এমন একটা জাতির নেতৃত্ব তোমার কাঁধে তুলে দেব, ওই জাতিরে তুমি জাহান্নাম থেকে জান্নাতের পথে নিতে চাইবা, আর ওই জাতি তোমারে মেরে কত বিক্ষত করে দেবে। ও নবী, সেই দিন যাতে তুমি একটু ধৈর্য ধারণ করে থাকতে পারো, এই জন্য রব্বুল আলামিন তোমারে ছাগলের রাখাল বানাই একটু শক্ত করে নেছে, মজবুত করে নেছে। সুবহানাল্লাহ। 200টা ছাগল খাওয়ানোর জন্য একটা লোক নিয়োগ দিয়েছে, তার নাম হলো রাখাল। বেতন হলো 12,000 টাকা। রাখালের কাজ সকালবেলা ছাগল নিয়ে যাবে, সন্ধ্যাকালে ছাগলগুলো গোয়ালের মধ্যে ঢুকাইয়া দেবে। মাসের শেষে বেতন পাবে 12,000। সকালবেলা ছাগলের রাখাল ছাগলগুলো নিয়ে মাঠের মধ্যে চলে গেল, ছাগলগুলো ছেড়ে দিয়া লাঠি হাতে করে দাঁড়ায় আছে। ছাগলের শুকনা ঘাস খাইতে ভালো লাগে না, পাশে সুন্দর কচি কচি ধান আছে। ছাগলের মন চাই কয়টা ধান খাই, গম খাই, কিন্তু ছাগল যাইতে পারে না, রাখালের হাতে লাঠি আছে। তাহলে লাঠির ভয় ছাগলের আছে কি নাই? জোরে কর। ছাগলগুলো অন্যের খেতে গেল না লাঠির ভয়ের কারণে। ও ভাই, ভালো করে একটু শোনেন, এই লাঠির বর্ণনা দিয়ে যাচ্ছি। ভাইরে, রাখাল মনে করলো ছাগল তো সভ্য হয়ে গেছে, সারাদিন দাঁড়ায় থাকলাম, ছাগলগুলো অন্যের খেতে গেল না, কিন্তু রাখাল বোঝ নাই লাঠি আছে তাই যায় নাই। পরের দিন রাখাল চিন্তা করলো, আমি রাত জাগবো কেন, দিন জাগবো কেন, আমি ঘুমাবো, সন্ধ্যাকালে ছাগল নিয়ে বাড়ি যাব। এবার রাখাল পরের দিন ছাগলগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়া লাঠি মাথার কাছে নিয়ে নাক ডেকে ডেকে ঘুমায়। ছাগলের লিডার বলল, ও ছাগলেরা, গতকাল রাখালের লাঠির ভয়ে অন্যের খাতের ধান খাইতে পারি নাই, এই শুকনা ঘাস খাবো না, পাশে যে কচি ধান আছে, চলো আমরা একটু খেয়ে আসি। এবার ওরা খাইতে চলে গেল। ও ভাই, খাইতে যাওয়ার পরে ওই পাশে জঙ্গলে ছিল শিয়াল। শিয়ালেরা বলল, ও শিয়ালেরা, গতকাল রাখালের লাঠির ভয়ে আমরা ছাগল খাইতে পারি নাই, আজকে রাখাল ঘুমায় আর শিয়ালগুলো আমাদের জঙ্গলের কাছে চলে আইছে, ইচ্ছা মতো তোমরা ধরে ধরে খাও। ওরা 30টা ছাগল খেয়ে ফেলে দিল, আর জমির মালিক ওই ছাগলগুলো 20টা ধরে নিয়ে গেল, 50টা ছাগল হারায় গেল। এবার রাখাল সন্ধ্যাকালে চোখ তুলে বলতেছে, ঘুমাইছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি বেলা নাই, কোন পথে এখন মালিকের বাড়ি যাই। ছাগলগুলো তাড়াইয়া তাড়াইয়া এবার গোয়ালের ভিতরে যখন ঢোকাবে, মালিক বলিল, বেটারে, গতকাল ছাগলগুলো গুনি নাই, আজকে না গুনে ছাগল গোয়ালে ঢোকানো যাবে না। এবার গুনে দেখলো 50টা ছাগল নাই। আপনারা বিচার করে দেন, চুয়াডাঙ্গার মানুষেরা, ওই রাখাল জুতার মালা পাবে না ফুলের মালা পাবে? ওর অপরাধ কি? অপরাধ ঘুমাইছে, অপরাধ কি? তাহলে 200টা ছাগলের রাখাল যদি ঘুমায় পড়লে 50টা হারায়া যায়, উম্মতের রাখাল বিশ্ব নবী যদি ঘুমায় থাকতো, তাহলে কি কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারত? জোরে কোন। এই জন্য রাসূল ঘুমাই নাই। রাসূল না ঘুমিয়ে মানুষের জন্য কষ্ট করেছে। ওই রাসূল তো এখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ারা হলো রাসূলের ওয়ারিস। রাসূল যদি না ঘুমায়, রাসূল যদি কষ্ট করতে পারে, তাহলে ওই দায়িত্ব এখন আলেমদের উপরে। ওই আলেমেরা কি ঘুমায় থাকতে পারে? আমার নবীর হাতে, রাখালের হাতে যেমন লাঠি ছিল, আমার নবীর হাতেও লাঠি ছিল কিনা? আমার নবীর হাতে তরবারি ছিল কিনা? কতক্ষণ? বর্তমান আলেমদের হাতে কি লাঠি আছে? আছে, শুধু খুতবার সময় জমান মসজিদে, তাই না? লাঠি আছে চেয়ারম্যানের হাতে, চেয়ারম্যানই হুজুর নাই। লাঠি আছে মেম্বারের হাতে, মেম্বারিতে হুজুর নাই। লাঠি আছে এমপির হাতে, এমপিতে হুজুর নাই।
লাঠি আছে উপজেলা চেয়ারম্যানের কাছে, ওই জায়গায় হুজুর নাই। লাঠি আছে থানায়, ওই জায়গায় হুজুর নাই। লাঠি আছে কোর্টে, ওই জায়গাও হুজুর নাই। লাঠি আছে পার্লামেন্টে, ওই জায়গাও হুজুর নাই। লাঠি আছে প্রেসিডেন্টের কাছে, সেই জায়গায় হুজুর নাই। হুজুর আছে কোন জায়গা? মসজিদের মেম্বারে একটা লাঠি হাতে করে দাঁড়াই আছে। ওরে হুজুর, তোমার হাতে লাঠি আছে আর মসজিদের সভাপতি রকমের পাশে রাখতে চেয়ারে বসে থাকে। তুমি যখন কোরআনের হক কথা বলতে চাও, তোমার হাতে লাঠি আছে, সভাপতির হাতে কিছু নাই। তুমি যখন কোরআনের কথা বলতে যাও লাঠি হাতে করে, তখন সভাপতির কিচ্ছু বলা লাগবে না, শুধু বলবে হুজুরের মুখে আর কোনো কথা নাই। ও হুজুর, তখন তোমার লাঠির জোর কোথায় গেল? এই লাঠি দিয়ে তুমি কি ঘোড়ার ঘাস কাটবা? এই লাঠি মানে রাষ্ট্র ক্ষমতা। লাঠি মানে কি? হুজুররা সব করতে পারবে, শুধু রাষ্ট্র ক্ষমতায় যাইতে। কেন? রাষ্ট্র ক্ষমতায় যদি হুজুররা যায়, তাহলে তো আর বেগম পাড়ায় বাড়ি হবে না, ল্যান্ড ক্রুজার গাড়ি হবে না, ব্যাংক ডাকাতি হবে না, ঠিক কিনা? চুরি হবে না, ডাকাতি হবে না, ঠিক কিনা? এই জন্য যাই করো তাই করো হুজুর, মাদ্রাসায় বসে থাকো হাদিয়া পাঠাই দিবানি, মসজিদে বসে থাকো হাদিয়া পাঠাই দিবানি। হইছেও কয়টা দরবারি হুজুর বাংলাদেশে। ছাতা যেখানে, বৃষ্টি যেখানে, হুজুর ছাতা ধরে সেই দিকে। এরকম কিছু হুজুর জুটেছে, মানে যে সরকার এই ক্ষমতায় আসে সেই সরকারের অধীনে তারা ফতুয়াবাজি করে। এই জন্যই দেখেন না, বাইতুল মোকাররমের হুজুর পালায় চলে গেছে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আছে হুজুর পালায় যায়, হুজুর পালায় চলে গেছে, ভাবা যায়। এরপরেও এই জাতির শিক্ষা নাই। আরেকটু ওয়াজ করবো নাকি? তাহলে আরেকটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। এই যে দেখছেন আমার তাকবীর আমিই দেই, এটা ভালো না? আমার তাকবীর আমিই দেই। আমার ওয়াজগুলো কি বোঝা যাচ্ছে? ঠিক আছে কিনা? ছিল আমাদের হাতে, এখন কি আছে? তাসবিহ। রাস্তা দিয়ে যাচ্ছে, জগিং করে সকালবেলা, সুবহানাল্লাহ সুবহান, 3 কিলোমিটার দৌড়িয়ে, বাবাজি কত হয়েছে গো? কয় যে 2000 কালিমা পড়েছি। কয় হাজার? কারণ ওই যে হুজুর কইছে একবার আলহামদুলিল্লাহ পড়লে জান্নাতের মধ্যে এমন গাছ জ্বালাইয়া যাবে যে এই গাছের নিচে দিয়ে আরাবিয়ান হর 70,000 বছর দৌড়ালেও গাছের ছায়া ফুরাবে না। একবার আলহামদুলিল্লাহ পড়লে যদি একটা গাছ জ্বালায়, তো দিনের ভিতরে 1000 পড়লে 1000 গাছ জ্বালাই গেছে, মাসে 30,000 জ্বালাইছে, বছরে 3,60,000 জ্বালাইছে। 10 বছর যদি পড়েছে তাহলে কম করে 35 লক্ষ গাছের মালিক এখন ও তো গাছ পাইয়ে গেছে জান্নাতে, ওর কি আর কোনো টেনশন আছে? আছে? এখনো জান্নাতে যাবার আশায় বসে আছে। ধরেন কোনো কারণে আল্লাহ যদি জান্নাত না দেয়, তাহলে 35 লক্ষ গাছের কি হবে? কথা বলেন ভাইজান, কি হবে? এগুলো কি কেটে নিয়ে আসতে পারবো? জান্নাত দিলে না আমি গাছ কেটে নিয়ে যাবো। এই গাছটা আমি লাগাইছি। এখন যদি বলেন যে গাছ কেন আল্লাহ দিবে না, আপনি মানুষের নামে মিথ্যা মামলা করেছেন তাই আল্লাহ জান্নাত দেবে না। আপনি পরের সম্পদ চুরি করে খাইছেন, এজন্য আল্লাহ আপনার জান্নাত, কথা কন, আপনি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছেন জমিনে, এজন্য আল্লাহ তোমার জান্নাত দেবে না। আব্দুল্লাহ বিন উবাই, সে কি জান্নাতে যাবে? কেন? তার মাথায় টুপি ছিল না, দাড়ি, পাগড়ি, কোরালাঠি, নবীর পিছনে দাঁড়াই এসে নামাজ পড়ে নাই, তাহলে সে কেন জান্নাত পাবে না? এই ইতিহাস কি জানা আছে? আল্লাহ রসুল যখন মদিনাতে আগমন করে নাই, আমার দিক তাকান, তখনও করে নাই আউস এবং খাজরাজ, 2টা গোত্র 40 বছর যুদ্ধ করেছিল একটা উটের জন্য। কয়টা উটের জন্য? কয় বছর? এই 40 বছরের মধ্যে আউস এবং খাজরাজ
কোনোভাবেই তারা এক জায়গা বসতে পারে নাই। একটি কারণে তারা এক জায়গা হয়েছিল, আমাদের খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে আমরা মদিনার প্রেসিডেন্ট বানাবো। তার জন্য সোনার মুকুটও বানানো হলো। সোনার মুকুট যেদিন পরাবে, আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার প্রেসিডেন্ট বানাবে, তার ঠিক এক সপ্তাহ আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ঢুকে পড়লেন। ওই দিনে আউস এবং খাজরাজের ৭৫ জন লোক একসাথে কালিমা পড়ে নিল। সবগুলো আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতা ছিল। সুবহানাল্লাহ আসতে কেন? যখন কালিমা পড়ে নিল, আব্দুল্লাহ বিন উবাই দেখলো আমি যদি এখন কালিমা না পড়ি তাহলে আমার এই গদি টদি সব নড়িয়ে যাবে। এই জন্য সেও কালিমা পড়িয়ে নিল, কিন্তু মনের ভিতরে তার জ্বালা, অন্তর জ্বালা, মুহাম্মাদের কারণে আমি সোনার মুকুট পড়তে পারলাম না আর মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না। এই যে ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, মৃত্যু পর্যন্ত তাকে কোরআনের বিরোধিতা করতে বাধ্য করেছে। আমার দেশেও এরকমের আব্দুল্লাহ বিন উবাই আছে, ক্ষমতায় যাবার জন্য, গদিতে যাবার জন্য কোরআনের সাথে বিরোধিতা করে। আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবার জানাজা দিতে যাচ্ছেন। হযরত উমর বললেন, হে রাসূল, এই লোকটা মুনাফিক, ইসলামের এমন কোনো ক্ষতি নাই যে তার দ্বারা হয় নাই, এই লোকটার জানাজা দেয়া যাবে না। আল্লাহর নবী তারপরও যান। আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবীরে তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো, দুটাই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তুমি যদি তার জন্য ৭০ বারও দোয়া করো, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তারে ক্ষমা করবে না। কয়বার দিলে কবুল হবে না? আপনাদের কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দিচ্ছি, দাঁড়ান। কয়বার দিলে কবুল হবে না? ৭০ বার দিলে কবুল হবে না। আমাদের দেশে জানাজা কয়বার হয়? বড় জোর 2 বার, 3 বার, 4 বার, কিন্তু ৭০ বার কারুর জানাজা হয়েছে? কথা কন, হয়নি তো। আল্লাহ পাক বললেন, তুমি যদি তার জানাজা ৭০ বারও দাও, আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী তারপরও গেলেন, জানাজায় দাঁড়াইয়া গেলেন। ওমর পিছন থেকে জামা টেনে ধরে বললেন, হে নবী, আল্লাহ ওহী নাজিল করেছে ৭০ বার দিলেও আল্লাহ কবুল করবে না, কেন তার জানাজা করবেন? রাসূল বললেন, আই উইল প্রে ফর হিম মোর দ্যান 70। আল্লাহ কইছে ৭০ বার দিলেও কবুল হবে না, আমি ৭১ বার করব। কথা কয় না? কয়বার করব? ৭১ বার করব, ৭২ বার করব, করবই। আমার এই আলোচনা কি মন দিয়ে শুনতেছেন? এটা তো দাঁত ভাইল করার বিষয় না, ভাবার বিষয়। কত কঠিন ঘটনা ওই জানাজার মাঠে ঘটতেছে, আর আপনি হাসতেছেন না বুঝার কারণে। চোখ দিয়ে পানি বেরোতো এই হাদিস শোনার পরে, যদি বুঝতেন এই হাদিসের মানে। কত কঠিন হলো। আল্লাহ বলল ৭০ বার দিলেও কবুল করবো না। রাসূল বললেন, আই উইল প্রে ফর হিম মোর দ্যান 70, ৭০-এর বেশি করবো দোয়া। কেন কবুল করবা না? দেখি, তুমি কইছো ৭০ বার, আমি ৭১ বার করবো, দেখি কবুল হয় কিনা। আল্লাহর নবী জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা শেষ হয়ে গেল। আল্লাহ আবার ওহী নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবীরে, এরপরে কোন মুনাফিক যদি মরে যায়, ওই মুনাফিকের জানাজা তুমি দিবা না। শুধু দিবা না, তার কবরের ধারে কাছেও তুমি জীবনে যাবা না। তাহলে এই আয়াত কোরআনে আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে? জোরে বলেন। তাহলে যারা মুনাফিক, এই মুনাফিকরা কিয়ামত পর্যন্ত তাদের জানাজা কি কোনো মুসলমান দিতে পারে? তাদের কবরের কাছে কোনো মুসলমান যেতে পারে? তা আমার দেশে মুসলমান, আমার দেশে মুনাফিক আছে না? মুনাফিক তারা, মুনাফিক কারা? যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি মুনাফিকদের দেখবে ওরা আস্তে করে পিছন থেকে কেটে পড়তেছে। তার মানে যখন কোরআনের কথা বলা হবে, তখন তুমি দেখবা যে মুনাফিকরা কেটে পড়তেছে, মুনাফিকরা চলে যাচ্ছে।
তখন ওরা আর কোরআনের কথা শুনবে না। নবী ওরা সবগুলো মুনাফিক। ওরা সবগুলো কি? ওরা সবগুলো মুনাফিক। এই মুনাফিক যখন মারা যাবে, এই মুনাফিকের জানাজা দেওয়া যাবে না এবং তার ধারে কাছেও যাওয়া যাবে না। বক্তব্য কার? তাহলে রসুল যদি 70 বার দিলে কবুল না হয়, আমার মতো টুকুটুকনে মৌলবী কয়বার দিলে কবুল হবে? আমার টুকুটুকনে মৌলবী কি জন্য বললাম বোঝেন নাই? গল্পটা বলছি, আবার বলি। এক এলাকায় 3 মাদবর, ইব্রাহিম, মুসা আর একটার নাম হলো টুকু। 3 জনে এক ইমাম আনছে, ইন্টারভিউ দিতেছে ইমাম। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। ইব্রাহিম বলল, মুসা, টুকু ইমামটা কেমন? কয়, টুকু বলল, এটা দালাল। কারণ নামাজে 2 জনের নাম কইছে, আমি টুকুর নামটা কই নাই, ওর চাকরি হবে না। নট। আপনারা দেখেছেন না যে হুজুর যদি ইচ্ছা মতো দোয়া না করছে, অনেক হুজুরই চাকরি চলে গেছে? দেখছেন না? মাদ্রাসা থেকে বের করে দিয়েছে, আছে কি না? এখন টুকু যখন ভেটো দিয়েছে, তখন কি আর ইমামের চাকরি হবে? ইমাম মসজিদের বারান্দায় শুয়ে আছে, ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চারিদিক থেকে মুসল্লিরা চলে আইছে, এসে কয়, হুজুর চলেই যখন যাবেন ফজরের নামাজটা পড়াই যান। হুজুর ফজরের নামাজ পড়াইতে গিয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ, টুকু যদি ঢুকাই চাকরি আছে, না ঢুকালে চাকরি নাই, ঢুকাবো কি ঢুকাবো না? জান বাঁচানো হলো খরচ। জান বাঁচানোর জন্য যদি মরা গরুর গোশত খাওয়া যায়, তাহলে টুকু ঢুকাইলে সমস্যা কি? আমার দেশে এরকম টুকু ঢুকানে হুজুর আছে না? নিজেদের জীবন বাঁচানোর জন্য, নিজেদের গদি টিকানোর জন্য, নিজেরা টাকা পয়সা ইনকামের জন্য মাঝে মাঝে টুকুরে ঢুকাই দিচ্ছে, ফতোয়াবাজি করতেছে, আছে কিনা? এখন হুজুর নামাজ পড়াচ্ছে, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া টুকু আন আকিমুদ-দীন। নামাজ হয়ে গেল। হুজুর কোথায় যান? কয়, চাকরি হবে না, চলে যাই। টুকু কয়, আপনার চাকরি পাকা। বুদ্ধিমান ইমাম আপনি, বুঝে ফেলাইছি, শুধু টুকুরে ঢুকাইতে পারবেন না, যত মানুষ আছে সবার নাম আপনি ঢুকাই দিতে পারবেন। আপনার মতো দালাল হুজুর আমরা খুঁজে বেড়াচ্ছি। কথা কন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা, আমি এই কোরআন তোমার উপরে নাজিল করেছি তুমি যেন মানুষের কাছে সতর্ককারী হতে পারো। এরপর আল্লাহ বলেন, কিতাবুন নুজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ও নবী, এটি একটি কিতাব, এটি তোমার উপর নাজিল করা হয়েছে। এই জন্য নাজিল করা হয়েছে তুমি এর দ্বারা মানুষদের সতর্ক করবে। ও নবী, যখন তুমি কোরআন দিয়ে মানুষদের সতর্ক করবে, তখন তোমার অন্তরের জন্য কোনো রকম ভয় ভীতি না আসে। তার মানে আল্লাহ বলে দিল, কোরআনের বক্তব্য যখন তুমি দিবা, তখন কাউরে ভয় করা যাবে না, কাউরে পরোয়া করা যাবে না, হুমকি কখনো নেওয়া যাবে না। অথচ আমরা যখন মঞ্চে উঠি, আগে উঠার সময় বলতে, হুজুর হিসাব করে কথা বলবেন। এখন আর এই 1 বছরে কেউ করছে না, কারণ বুঝে ফেলাইছে যে ক্ষমতা এখন হুজুররাই আছে, বললি ঝামেলা আছে। তাহলে ক্ষমতা কি জিনিস বুঝেছেন? ক্ষমতার দরকার আছে কি নাই? কথা বলেন না কেন? এখন কি মাহফিলের জন্য অনুমতির দরকার আছে? অথচ ওই থানায় বসে অনুমতি দিত, যারে ইচ্ছা দিত, যারে ইচ্ছা দিত না। আরে মাঝে মাঝে আমার বাড়ি পুলিশ পাঠাই দিত ভেরিফিকেশন করার জন্য।
আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা ছাড়া কেউ আর থাকে না। বাড়ির সামনে গিয়ে বলতো, মাওলানা জাহাঙ্গীর আলম কেমন লোক রে, ওই জায়গায় রিপোর্ট যদি ভালো হইতো তাইলে আমার অনুমতি পাইতাম, আর যদি রিপোর্ট ভালো না হইতো মাহফিলের অনুমতি হইতো না। এই করে শত শত মাহফিল 144 করে দিয়েছে। আল্লাহর বিচার দেখেন, যারা মাহফিলে 144 করেছে, আজকে আল্লাহ বাংলাদেশে তাদের 144 করে দিয়েছে। আল্লাহ আছে কি না? আবার সামনে যারা আসবা 144 কইরি, দেখো কি হয়। কোরআন কোরআনের জায়গায় থাকবে, তোমরা থাকবা না। কোরআন কোরআনের জায়গায় থাকবে, তোমরা। আবু জাহেল চলে গেছে, এখনো মুহাম্মাদের অনুসারীরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কোরআনের বিরোধিতা করবা, তোমরা চলে যাবা, এক আসবা, কিন্তু কোরআনের অনুসারী, মুহাম্মাদের অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে কোরআনের কথা যখন বলতে হবে, তখন কাউরে ডর করে ভয় করে কথা বলা, জোরে বলেন, চলবে না।